আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য তৃতীয় শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা সবাই হয়তো ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন জায়গায় দেখেছেন যে জুলাই দিবস উপলক্ষে গত 5 জুলাই বিকেলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সংসদের স্পিকারের যিনি দায়িত্ব পালন করেছিলেন মেজর হাফিজউদ্দিন, তিনি বঙ্গভবনে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি একটি প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়েছে। সেই প্রামাণ্য চিত্রে আবু সাইদের ছবি না দেখে, অর্থাৎ জুলাই এর যে প্রামাণ্য চিত্রটি তুলে ধরা হয়েছে সেখানে আবু সাইদের ছবি না দেখে একদল ক্ষিপ্ত হয়ে ওঠে। সেখানে ভুয়া ভুয়া স্লোগান এবং হট্টগোল শুরু হয়। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিদেশি আমন্ত্রিত অতিথি, অর্থাৎ বিদেশি আমন্ত্রিত অতিথি বলতে এখানে কূটনৈতিক ব্যক্তি, অর্থাৎ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সেখান থেকে চলে গিয়েছেন। প্রিয় দর্শক, এই ধরনের ঘটনা এর আগে কি কখনো দেখেছেন যে রাষ্ট্রপতির অনুষ্ঠানে সরাসরি হট্টগোল সৃষ্টি করা, কিংবা সেখান থেকে একদল ওয়ার্কআউট করে চলে যাওয়া, কিংবা এই ধরনের হট্টগোলের তো প্রশ্নই ওঠে না। তাহলে কি বলতে পারি জুলাই মানে উচ্ছৃঙ্খলতার জনক, জুলাই মানে বেয়াদবি ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের একটি সূতিকাগার? তাহলে কি বলতে পারি জুলাই মানে জারদ সন্তানদের একটি বীজতলা? প্রিয় দর্শক, শেষ পর্যন্ত রাষ্ট্রপতি বিদেশি অতিথিদের সামনে হেনস্থা হলাম, খুব ব্যথিত হয়েছি, এই ধরনের বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। কি বলেছেন তিনি? জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রামাণ্য চিত্র প্রদর্শনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার ওয়ার্কআউটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অব হাফিজউদ্দিন আহমদ। বুধবার 5 আগস্ট রাজধানীর বাংলাদেশ চিহ্নত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্য চিত্র জুলাই শহীদ আবু সাইদের ছবি না থাকার উপস্থিতি একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে হট্টগোল ও ওয়ার্কআউটের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রী দুঃখ প্রকাশ করলেও বিক্ষোভ থামেনি। পরে বিদেশি অতিথিরা কেউ কেউ অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। এই ঘটনার প্রসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, সকালে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান দেখলাম, মানুষের ঐক্য দেখলাম, কিন্তু প্রামাণ্য চিত্রে কিছু ভুল ছিল। আবু সাইদের ছবি দেখলাম না, ভুল হতেই পারে, এজন্য সংশ্লিষ্ট মন্ত্রী ক্ষমাও চেয়েছেন। তারপর এই ঘটনা ঘটলো, তা অত্যন্ত অনপেক্ষিত এবং বিদেশিদের সামনে আমি হেনস্থা হলাম, খুব ব্যথিত হয়েছি। জাতীয় ঐক্যের পর ওর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বিদেশি অতিথিরা অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন, এটি ভালো দেখায়নি। আমরা জাতীয় ঐক্যের বার্তা দিতে পারতাম না। সংসদের মতো ওয়ার্কআউট করার রাষ্ট্রীয় অনুষ্ঠানে মোটেও শোভনীয় নয়। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্রপতির সামনে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া কোনোভাবেই মানানসই নয়। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি, উড়ে এসে জুড়ে বসিনি। ভুল হলে তা ধরিয়ে দিবেন, আমরা সংশোধন করব, কিন্তু বিশৃঙ্খলা করলে কোনোভাবে কোনো লাভ নেই। সরকারের অবস্থান তুলে ধরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, এই সরকার জনগণের নির্বাচিত সরকার, এই সরকার আওয়ামী লীগ হতে পারবে না, হতেও চায় না। আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তারা দেশে আসার ঘোষণা দেয়, আসুক, দেখা হবে রাজপথে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের বিষয়ে তিনি বলেন, সরকার তাদের যথাযথ সম্মান নিশ্চিত করবে।
শহীদদের মর্যাদা রক্ষা এবং আহত উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।